লাল শাক তো কম বেশি অনেকেই অনেক রকমভাবে খেয়েছো, তবে একবার এইভাবে লাল শাক ভাজা বানিয়ে খেয়ে দেখতে পারো। খেতে হয় ভীষণ সুস্বাদু, একদম স্বাদ হবে অনুষ্ঠান বাড়ির মতো। তো সবার প্রথম বাজার থেকে আনা এই শাকগুলোকে আমি ভালো করে কিন্তু বেছে নিয়েছি। যদিও এই শাকের কোয়ালিটি ভীষণই নরম ছিল, তো শাক যত নরম হয় ততই কিন্তু সুস্বাদু হয় সেটা রান্না করলে। তো দেখো কতটা সফট। এখন আমি প্রত্যেকটা শাককে কিন্তু খুব ভালোভাবে আগে থেকেই বেছে নিয়েছি। এরপর এটাকে ধুয়ে আমি জল ঝরাতে রেখে দেবো। এই লাল শাক হচ্ছে ভীষণই উপকারী একটি সহজপাচ্য খাবার, যেটাতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন এ ও সি এর মতন অত্যন্ত উপকারী বেশ কিছু গুণাগুণ। তো দেখো আমি আজকে এই লাল শাকগুলো ভালো করে জল ছড়িয়ে নিয়েছি। আজকে আমি শাকগুলোকে এই বটির সাহায্যে কাটবো। ছুরি দিয়ে যে কোনো শাক কাটা খুব একটা পসিবল আমার মনে হয় না বলে আমি বটি দিয়েই কিন্তু কাটছি। তো খুব ঝিরিঝিরি করে কাটবো না, মোটামুটি একটা টেক্সচারে রেখেই কাটবো। তো তোমরা দেখতে থাকো। আর লাল শাক সবসময়ের জন্য কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে তারপরেই কাটতে হয়। এই ছোট্ট টিপসটা নতুন রাঁধুনিদের জন্য, কারণ হচ্ছে যে কোনো শাকই ধুয়ে নিয়ে কাটতে হয়, কিন্তু স্পেশালি লাল শাকটা ধুয়ে নিয়ে কাটতে হয় কারণ হচ্ছে লাল শাকের শিকড়ের মধ্যে প্রচুর পরিমাণে বালি থাকে। তো তোমরা তো দেখতেই পেলে আমি কতটা সরু সরু করে এই শাকটাকে কেটে নিয়েছি। ভিডিওটি চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ, যারা আমার পরিবারে আজকে নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। তো চলো শাকটা দেখো একটি পাত্রে নিয়ে নিয়েছি, এবার রান্নাটা শুরু করা যাক। এই রান্নার জন্য সবার প্রথম কড়াতে আমি বেশ কিছুটা সর্ষের তেলের ব্যবহার করেছি। এখানে 2 টেবিল স্পুনের একটু বেশি তেল রয়েছে। এরপর আমি দুটো শুকনো লঙ্কাকে এখানে খুব সুন্দর করে ভেজে তুলে নেব, কারণ এই শুকনো লঙ্কাটা হচ্ছে পরে ব্যবহার করব। তো দেখো লঙ্কাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 7-8টা মতন বিউলির ডালের বড়ি। এই বিউলির ডালের বড়িটা কিন্তু তেলের মধ্যে আমরা খুব সুন্দরভাবে ভেজে তুলে নেব। গায়ে হালকা বাদামি রং ধরে আসার পরেই কিন্তু এই বড়িটাকে তুলে নিতে হবে, বেশিক্ষণ রাখলে কিন্তু বড়িটা পুড়ে যেতে পারে। এরপর চলো রান্নাটি শুরু করা যাক। সবার প্রথম আরও একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি এবং তাতে দিয়েছি বেশ কিছুটা কালো জিরে। তারপরে দিয়েছি বেশ কিছুটা রসুন, সেটাকেও কুচিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি 1 চামচ মতন পোস্ত। এই সমস্ত উপকরণগুলো গ্যাসের ফ্লেম একেবারে কম রেখে ভাজতে হবে। তারপর সুন্দরভাবে ভাজা হয়ে গেলে শাকটা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এইটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। অবশ্যই শাকটার মধ্যে সামান্য হলুদ ও নুন দিয়ে একটু মেশাতে হবে। তারপর কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রেখে দিলেই কিন্তু শাক থেকে বেশ অনেকখানি মতন জল বেরিয়ে আসবে। আমার চ্যানেলে কিন্তু বেশ আরও অনেক রকম শাক ভাজার রেসিপি রয়েছে, তোমরা চাইলে পরে অবশ্যই কিন্তু একবার চেক করে নিতে পারো। তো দেখো এখানে আমি শাকটাকে ঢাকা চাপা দিয়ে রেখেছি 5 থেকে 10 মিনিটের জন্য। এতে আমাদের শাকটা অনেকটাই নরম হয়ে গেছে, বেশ কিছুটা জলও ছেড়ে এসছে। লাল শাক কিন্তু এই ভাজার সময়তে কালারটা যদি একদম সুন্দর লাল টুকটুকে হয় তাহলে বুঝতে হবে যে শাকটার কোয়ালিটি ভীষণ ভালো এবং সেটা রান্নার পর খেতেও কিন্তু ভীষণ ভালো হবে। তো দেখো এখানে সুন্দরভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর আমি এখানে আরও 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এসেছি, আমাদের শাকটাও পুরোপুরি নরম হয়ে গেছে এবং শাকের মধ্যে যে অতিরিক্ত জল ছিল গ্যাসের ফ্লেমটা আমরা একটু হাই করে দিয়ে শুকিয়ে দিয়েছি। তারপর যে আগে থেকে বড়িগুলো ভেজেছিলাম সেগুলোকে হাত দিয়ে প্রেস করে ভেঙে দিয়ে দিলাম এবং দিয়েছি বেশ কিছুটা চিনি, যাতে এখানে নুন আর মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এরপর এখানে এখন দিয়ে দেব বেশ কিছুটা কাঁচা লঙ্কা। তো যে কোনো ভাজা, শাক ভাজা এই ধরনের যে রান্নাগুলোতে একটু কিন্তু ঝাল ঝাল হলেই ভালো লাগে। তো এরপর লঙ্কাটা একেবারেই নামানোর আগে দিয়েছি যাতে লঙ্কার স্মেলটা থাকে।
লঙ্কার ঝালটা যেন কোনোভাবে বেশি একটা না হয়। তো দেখো খুব সুন্দরভাবে এখানে লঙ্কা দিয়ে সুন্দরভাবে কিন্তু আমরা মিশিয়ে দিয়েছি। তো দেখো পুরোপুরি কিন্তু আমাদের এই লাল শাক ভাজার রেসিপিটি পুরোপুরি কমপ্লিট। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। অবশ্যই তোমরা একবার ট্রাই করবে এইরকম দুর্দান্ত স্বাদের একটি লাল শাক ভাজা। তো চলো আজকের মতো